তিতলি, মুনিয়া তো এখনো আসেনি। যাবার সময় তোমাকে কিছু বলেছে? না, আমাকে কিছু বলেনি। মুনিয়া শুধু বলেছে ও আজকে গ্রামের দিকে যাবে। ও কি গ্রামে গিয়ে ধরা পড়ে গেল নাকি? আমার মুনিয়ার জন্য বড়ই চিন্তা হচ্ছে। এখন রাত হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। সকাল না হওয়া পর্যন্ত আমাদের হাতে কিছুই নেই। এখন সবাই ঘুমিয়ে পড়ো, ভোর হলে আমরা সবাই গ্রামের দিকে যাব। ভোর হয়ে এলো। মুনিয়া গাছের ডালে উড়ে এসে বসে আর গুনগুন করে গান করে। লা 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 লা, আয়না জানা গান শুনিয়ে। গান শুনে সবাই উঠে পড়ে। মুনিয়া, তুমি সারা রাত কোথায় ছিলে? আমরা সারা রাত তোমার জন্য চিন্তা করছিলাম। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? তুমি গুনগুন করে কি বলছো? মুনিয়া, আমি তো জানতাম তুমি বুদ্ধিমান, কিন্তু তুমি তো একটা বোকা। আরে তোমরা আমার সব কথা তো আগে শোনো, শুনে তোমরা আনন্দে লাফাবে। বল বল, তোর আনন্দের কথা আমরাও একটু শুনি, শুনে দেখি আমরা কতটা লাফাতে পারি। লাফাবি লাফাবি শুনে পাগল হয়ে যায়। হেয়ালি ছেড়ে আসল কথা বলো। আমি কালকে একটা গ্রামে গিয়েছিলাম, সেখানে সারাদিন তেমন কিছুই খাবার পেলাম না। তারপর সন্ধ্যার দিকে অল্প কিছু খাবার পেলাম, কিন্তু ঠিক তাতে আমার কিন্তু পেট ভরেনি। সারাদিন চারিদিকে ঘোরাফেরা করতে করতে আমার খিদেটা একটু বেশিই পেয়ে গিয়েছিল। ঠিক তারপর দেখলাম চারিদিকে আলো জ্বলে উঠলো, আর চারিদিক ঠিক দিনের মতন হয়ে গেল। তারপর আমি তখন ভাবলাম রাত হতে কোথায় বাকি আছে, তাহলে কিছুটা খাবার খুঁজে নেওয়া যাবে। বুদ্ধ একটা। আমার জায়গায় যদি তুই থাকতিস তাহলে তুই আরো বুদ্ধ হয়ে যেতিস। এবার হয়েছে, থামো। মুনিয়া, তুমি বলো তারপর কি হয়েছিল? তারপর প্রচুর লোক জমা হলো, আর ওরা ঠিক সুর করে কথা বলছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ওরা বলা বলি করছিল, ওর গানটা খুব ভালো হয়েছে। তারপর বুঝলাম ওরা গান করছে। আমরাও সবাই মিলে গান করব। তিতলি বলে কি? আমিও গান করব। মুনু, আজ রাতে আমরা বনের সমস্ত পশু পাখিরা মিলে আমরাও গানের অনুষ্ঠান করব। তাহলে রাতে আলো কোথায় পাবো? সে তো জ্যোৎস্না পোকাকে বললেই আলোর ব্যবস্থা হয়ে যাবে, সে নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে চলো চলো, বনের সব বন্ধুদের বলে আসি। কুমিরকেও বলো। আবার ওকে কেন? শোনো, ওকে বলবে এখানে গান গাইতে হবে, আর আসার সময় বড় বড় কিছু মাছ ধরে নিয়ে আসতে। রাতে আমরা সবাই মিলে ভুরি ভোজন করব। আরে বাস, আমি তো ভাবিনি। তোর ওই মোটা খোলসের মধ্যে ঢুকবে না। একে বলে পলিটিক্যাল বুদ্ধি, যেটা নেতারা চালে। তাহলে সবাইকে সন্ধ্যায় আসতে বলবে, আর যে যা পারবে খাবার নিয়ে আনবে। আমরা সবাই মিলে একসাথে খাবো। সন্ধ্যার সময় সবাই হাজির। জোনাকি পোকারাও লাইটের কাজ করছে। এর মধ্যে কুমিরও অনেক মাছ নিয়ে হাজির হয়। তোমরা যে আমাকেও ডেকেছো তোমাদের আয়োজনে, তার জন্য ধন্যবাদ বন্ধু। আর আমার ব্যবহারের জন্য দুঃখিত আমি। ও বাদ দাও, শোনো, সমস্ত অনুষ্ঠানটা দেখার দায়িত্ব থাকলো তোমার, আর তুমি গান শোনাবে। আরে যে যেমন পারে, বুঝলে তো? মুনিয়া, আগে তুমি বলবে, তারপর আমরা। এই সুন্দর সন্ধ্যায় তোমাদের সকলের সুস্বাগতম। আমাদের সকলের সামনে গান শোনাবে মুনিয়া। এবার মুনিয়া এগিয়ে যায়। আমি মুনিয়া, আমি তোমাদের সামনে একটা গান পরিবেশন করে শোনাবো।
হারে রে 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 আমায় ছেড়ে রে 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 রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে রে 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 রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। খুব সুন্দর হয়েছে। এবার আমাদের সকলের সামনে আসবে তিতলি। আমি তিতলি, আমি তোমাদের কিছু একটা শোনাবো। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। এবার আমাদের সকলের সামনে আসবে দুষ্টু মিষ্টি লেও। নমস্কার সবাইকে, আমি লেও। তোমাদের একটা ছোট্ট কবিতা বলে শোনাবো। কবিতার নাম আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু ধার, ঢালু তার পাড়ি। খুব সুন্দর হয়েছে। তুই কি নদীর পাড়ে বসে বসে জলের হিসাব করিস? কখন জল বাড়লো আর কখন কমলো? আবার শুরু হলো। এবার আমাদের সামনে আবারও আসছে আমাদের ছোট্ট তিতলি। আমি তিতলি, আমি তোমাদের সামনে আবার এলাম তোমাদের জন্য নতুন কিছু শোনাতে। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। দেখে তিতলি আমাদের পাখা নিয়ে কি সুন্দর গান করলো। চল চল আমরাও এবার গান করি। ঠিক আছে ঠিক আছে, এবার প্রজাপতিদের পালা। আমরা তোমাদের সামনে কিছু বলে শোনাবো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। খুব সুন্দর হয়েছে। এবার আমাদের সামনে কিছু তুলে ধরবে শিয়াল পণ্ডিত। আমি শিয়াল, তোমাদের কিছু বলে শোনাবো। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে, গাইবে গান। আন তবে বীণা, ভূতের মুখে আবার রাম না। তুমি এবার কিছু শোনাও। আমি আচ্ছা ঠিক আছে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। এবার আমাদের সামনে কিছু বলবে মনু। আমি মনু, তোমাদের একটা গান করে শোনানোর চেষ্টা করছি। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করের ওপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ওই পাগলা ভোলা, ধীরে দে প্রলয় দোলা। এবার পালা আমাদের মহারাজার। আমি তো উঠতে পারবো না, যা বলার এখানেই বলি। আর আমরা সবাই সমান, সবাই আমরা বনের রাজা, তাই তো বলি আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিশবে কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। এবার আমি ঠিক আছে, এবার হরিণ কিছু বলবে। আমি হরিণ, আমি তোমাদের সামনে একটি গান গিয়ে শোনাবো। আজ তবে টুকু থাক, বাকি কথা পরে হবে। খুব সুন্দর হয়েছে। আমি তো গান শুরু করলাম। তুমি তো এইমাত্র বললে আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ওটা তো গান ছিল।
তাই বলে কেউ বলে নাকি? আজ তবে এইটুকু থাক। আরে শোনো, আজ অনেক রাত হলো, আর তুমি তো বুদ্ধিমান সবার থেকে, তুমি তো অনেক বোঝো। এখন খাওয়া দাওয়াটা হোক, আর আমরা আবার অনুষ্ঠান করব। তখন তুমি সবার আগে গাইবে। হরিণ কথা শুনে খুব খুশি হলো। এবার রাত হলো, সবাই খুব কাজ করেছো, এবার সবাই ঘুমিয়ে পড়ো। রুটিন ছাড়া একটু আলাদা কিছু করলে মনটা নতুন হয়ে গড়ে ওঠে।